হাজার হাজার টাকা টিকিট কেটেও তারা দেখতে পায়নি মেসিকে। আর তার জেরেই গত শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আমরা যে চরম বিশৃঙ্খলা দেখলাম, তার জন্যই কিন্তু বারংবার দায়ী করা হচ্ছে রাজ্য সরকারকে। আর সেই রাগের কারণ বা সেই ক্ষুব্ধ হওয়া ফুটবল প্রেমীরাই কিন্তু রাস্তায় নেমেছে আজ। এই ব্যাপারে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিদীপ্তর কাছ থেকে। বিদীপ্ত রয়েছে টেলিফোনে। বিদীপ্ত, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, তোমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে জানিয়ে রাখবো যে মেসিকে দেখতে না পাওয়া ইতিমধ্যেই কিন্তু সাধারণ মানুষের আবেগ নিয়ে যখন ছিনিমিনি খেললেন এই রাজ্য সরকার, তখন দেখা গেল কিন্তু ইতিমধ্যেই গতকালের প্রতিবাদের যে ভাষা, গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র একেবারে ধর্মতলা থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র গোষ্ঠপালের মূর্তি পর্যন্ত যখন মিছিল করলেন বঙ্গ বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকেরা, সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে সপ্তাহান্তের প্রথম দিন সেই সোমবারেও কিন্তু আমরা দেখলাম সেই ছবিটার কোনোটা পরিবর্তন হলো না। একেবারে দুপুর 3টের সময় পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আবারও সেই একই ছন্দে হাঁটলেন অপর এক ফুটবল প্রেমীর দল। গোষ্ঠপাল যে মূর্তি রয়েছে একেবারে আকাশবাণী ভবনের পাশে, সেখানে কিন্তু প্রতিবাদ চলছে মেসিকে দেখতে না পাওয়ায়। সাধারণ মানুষ ক্ষোভ উগড়ে দিচ্ছেন, বিশেষ করে রাজনীতিবিদেরাও অনেকে ছিলেন এবং অনেক আইনজীবী, শামীম আহমেদ তিনিও উপস্থিত হয়েছিলেন, সৌরভ পালাদি অভিনেতা তিনিও উপস্থিত হয়েছিলেন। তাদের যেটা চূড়ান্তভাবে ক্ষোভের পরিসরের ব্যক্ত তারা যেটা করছেন, যে পরিভাষায় বলছেন যে মেসিকে দেখতে না পাওয়ায় তারা চরম এক প্রকার হতাশ হয়েছেন। তারা বলছেন তারা অর্থ সঞ্চয় করেছেন, সেই সঞ্চয় করে তারা কিন্তু মেসিকে দেখতে আসার জন্য উদ্গ্রীব হয়ে ভারতী ক্রীড়াঙ্গনে 1 ঘন্টার মধ্যে যে বিভীষিকাময় তাণ্ডবের লীলার চিত্র আমরা দেখলাম, তা একেবারে সবার চোখে অকল্পনীয় ছিল। কারণ ইতিমধ্যেই সাধারণ মানুষ সেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। কি সেই ঘটনা ছিল? মেসি যখন একেবারে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রবেশ করলেন, হায়াত রিজেন্সি যে অভিজাত হোটেল রয়েছে সেই হোটেল থেকে একেবারে যুবভারতী ক্রীড়াঙ্গনের অভ্যন্তরে, সেখানে দেখা গেল যে চিত্র, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অনুপ বিশ্বাস এবং তার পাশাপাশি রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, তারা দুজনেই মাঠে পৌঁছে গেলেন। কেন ট্যাবু করা হলো, ক্যাম্প করা হয়েছিল, একটা ফ্লেক্স তৈরি করা হয়েছিল, এটাই সাধারণ মানুষের ক্ষোভ ছিল। আমরা দেখলাম যে অরূপ বিশ্বাস কিন্তু মেসির সেই সময় নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও তাকে নিরাপত্তা রক্ষীর কোথাও গিয়ে ভূমিকা পালন করতে দেখা গেল। মেসির সব সেলফি তুললেন, সাধারণ মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা হলো। তারপর থেকে আমরা দেখলাম যুবভারতী ক্রীড়াঙ্গনের অভ্যন্তরে একেবারে অন্যরকম ছবি, চেয়ার ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। এবং সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ বিষয়, জলের বোতল, কখনো 10 টাকার জলের বোতল 200 টাকায় সেখানে বিক্রি করা হলো। জলের বোতল নিয়ে ঢুকতে দিল কে, এই প্রশ্ন কিন্তু রাখছেন। শুধু এখন আজকের যে প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচিতে যে বক্তব্য পয়েন্ট চূড়ান্তভাবে পেশ করছেন এই রাজনীতির পরিসর থেকে বেরিয়ে যাওয়া ফুটবল প্রেমীরা, তারা বলছেন শুধু এই প্রোগ্রাম বা এই গোটা অনুষ্ঠানের যিনি মূল উদ্যোক্তা সেই শতদ্রু দত্তকে বাদ দিয়ে অবিলম্বে গ্রেপ্তার করা দরকার রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। কারণ সঠিক উত্তর তারাই দেবেন, তাদেরকে গ্রেপ্তার করা দরকার। তারা কেন সাধারণ মানুষের আবেগ নিয়ে ঠিক ছিনিমিনিটা খেললেন? কারণ আমরা ইতিমধ্যেই জানি পশ্চিমবঙ্গে যখন দিকে দিকে দুর্নীতির চূড়ান্তময় ছবি আমরা লক্ষ্য করতে পারছি, কখনো শিক্ষা, কখনো কয়লা, কখনো গরু থেকে শুরু করে চাকরি, আর এই পরিসরে দেখা গেল ক্রীড়া ক্ষেত্রে একটা বিপুল পরিমাণে যে দুর্নীতি হলো 26-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যে যখন এত বড় একজন ফুটবল সেলিব্রিটি যখন এসে উপস্থিত হলেন, আগে থেকে তিনি কেন কোনো ব্যবস্থাপনা গ্রহণ করলেন না? একই জায়গায় তিনি যখন পুলিশ মন্ত্রীর পদ সামলাচ্ছেন, পুলিশকে কেন আগে থেকে তিনি ওয়াকিবহাল করলেন না? এই প্রশ্নগুলো কিন্তু তারা আজকে তাদের প্রতিবাদের মাধ্যমের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে চাইলেন। সেই সঙ্গে সঙ্গে একটি আনা হয়েছে, একটি ব্যানার আনা হয়েছে, যে ব্যানারের মধ্যে দেখা যাচ্ছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং তার পাশাপাশি রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস দুটিকে হাস্যকৌতুক ভাবে ভেড়ার চিত্র ফুটিয়ে তোলা। সামনে একটি ঘাস রাখা হয়েছে, ঘাস পাতা, যেখানে বলা হচ্ছে জনতার টাকা। অর্থাৎ এই যে জনতার টাকা চূড়ান্ত ভাবে একেবারে নয় ছয় করলেন এ রাজ্য সরকার, তার অবিলম্বে কিন্তু সেই টাকা ফিরিয়ে দিতে হবে। আজকের প্রতিবাদ কর্মসূচির মাধ্যমের মধ্যে দিয়ে চূড়ান্ত ব্যর্থতার ছবি কিন্তু ফুটিয়ে তুললেন এই ফুটবল প্রেমী সমর্থকেরা।
একেবারে বিদীপ্ত, তুমি সঙ্গে থেকো, আবার পরবর্তী সময়ে আসছি তোমার কাছে। অর্থাৎ সাধারণ মানুষের এই যে হাজার হাজার টাকা, কেউ বা জানাচ্ছেন তাদের কলেজের ফি না দিয়ে তারা এসেছেন, আবার কেউ বা জানাচ্ছে তার সারা মাসের যে ইনকাম করে সেই ইনকামের টাকা জমিয়ে রেখে সেই টিকিট কেটেছিল। অর্থাৎ এই যে একটা স্ক্যাম বলা যেতে পারে সাধারণ মানুষের সাথে হলো, তার জেরেই কিন্তু বারংবার রাস্তায় নামছে ফুটবল প্রেমী সাধারণ মানুষেরা। আবার আসছি পরবর্তী সময়ে আরো বিস্তারিত কিছু খবরের আপডেট নিয়ে, ততক্ষণ চোখ থাকুক এই বেলা বাংলার পর্দায়।